আপনার পিএফ অ্যাকাউন্টের সাথে যদি আপনি ব্যাংক কেওয়াইসি করার সময় বারবার রিজেক্ট হয়ে যায়, আজকের এই ভিডিওটির মাধ্যমে সহজভাবে সহজ সমাধান পেতে চলেছেন। আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করব। আপনি একইভাবে যদি ব্যাংক কেওয়াইসি করে থাকেন এবং আপনার ব্যাংকে সঠিক নাম থাকার পরেও যদি মিসম্যাচ নেম প্রবলেম আসে অথবা ডেট অফ বার্থ ইত্যাদি, তো আপনি এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি দিয়ে থাকবেন, ঠিক আছে। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড ভেরিফাই করে নেওয়ার পর বক্সে টিক দিয়ে নেওয়ার পর সেভ করে নেবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি ঠিক একইভাবে কিন্তু আপনি এইভাবে কেওয়াইসি করে থাকবেন। এরপরেও কিন্তু আপনার দেখবেন কয়েক সপ্তাহ পরে আবার রিজেক্টেড হয়ে আসছে, ঠিক আছে। তো আপনার যদি বারবার এরকম প্রবলেম চলে আসে, এরপর ভেরিফিকেশান আন্ডার প্রসেস এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার এইখানে যেটা রয়েছে পেন্ডিং এমপ্লয়ার, ঠিক আছে, মানে আপনার পেন্ডিং উইথ এমপ্লয়ার ফর ডিজিটাল, এটা আপনার সাইনিং না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর এটা আপনার অ্যাপ্রুভ হচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য আপনি কি করবেন, যদি আপনার বারবার মিসম্যাচ প্রবলেম চলে আসে, এরকম আসলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, এটা আপনার অটোমেটিক হয়ে যাবে আপনার। তো এর জন্য আপনি NCPI যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন, এরপর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। এখানে যদি আপনার বারবার রিজেক্ট হয়ে যায় পিএফ কেওয়াইসি, এখানে ভিজিট করে নেওয়ার পর আপনি কনজিউমার একটি অপশন দেখতে পাবেন, তো আপনি এই কনজিউমার অপশনের মধ্যে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি নিচে আসলেই দেখতে পাবেন ভারত আধার শেডিং এনেবল, তো আপনি এই অপশনে একবার ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পাবেন আধার শেডিং এবং ডিশেডিং নামে একটি অপশন, তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। তার সাথেও এখানে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন, তো এইখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর এখানে আপনার আধার নাম্বার, ঠিক আছে, এইখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলেই এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন, যেটা শেডিং এবং ডিশেডিং বলে কিছু একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে আমার আধার নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এরপর রয়েছে সেটিং, তো আপনি যেটা লিঙ্ক করতে চাইছেন, তো আপনি লিঙ্ক করার জন্য সেটিং অপশন দিয়ে দিবেন। এরপর আপনার ব্যাংক, যে ব্যাংক আপনি পিএফ কেওয়াইসি করতে চাইছেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন। এরপর আপনি যদি অন্য কোনো ব্যাংক লিঙ্ক থাকে তো আপনি নিচেরটি সিলেক্ট করে নেবেন। যদি একই ব্যাংক হয়ে থাকে তাহলে মাঝেরটি, এবং কোনো ব্যাংকই লিঙ্ক না থাকলে আপনি প্রথমেরটি সিলেক্ট করবেন। তো আপনি তৃতীয় সিলেক্ট করে নেবেন যদি অন্য কোনো ব্যাংকে মানে লিঙ্ক থাকে আগে থেকেই। তো এই অপশানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে আপনার পিএফ কেওয়াইসি করতে চাইছেন, তো আপনার সেই ব্যাংক এর নাম্বার আপনি এখানে টাইপ করে নেবেন। ব্যাংকের নাম্বার টাইপ করে নেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এরপর আপনি বক্সে টিক দিয়ে নেবেন। বক্সে টিক দিয়ে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্যাপচার দেখতে পাবেন। ক্যাপচার বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশানে টাচ করবেন। এরপর পেজটি লোডিং হবে। এরপর আপনার আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি আসবে। তার আগে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে টাচ করে নেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এই ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। কনফার্ম অপশনে টাচ করে নেওয়ার পর পেজটি লোডিং হবে এবং এখানে আপনার কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। কনফার্ম অপশনে যেটা আগে ছিল সেই ব্যাংক, আগের ব্যাংকটি সরিয়ে দিয়ে যেটা ব্যাংক আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকটি লিঙ্ক হবে। তো আপনি কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নিলেই এটা আপনার কয়েকদিনের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে লিঙ্ক হয়ে যাবে। তার সাথেও আপনার পিএফ যে কেওয়াইসি রয়েছে সেটাও কিন্তু আপনার আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।